নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ। সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাজ্য সরকার ডিএর অর্ডার কার্যকর করছে না। এমত অবস্থায় সুপ্রিম কোর্টের রায় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করব। আমরা জানি যে সাম্প্রতিক সুপ্রিম কোর্ট 5ই ফেব্রুয়ারি 2026 ঐতিহাসিক রায়ে জানিয়েছিল যে কর্মীদের ডিএ আইনসম্মত অধিকার, এটা কোনো অনুগ্রহ নয়। আদালত স্পষ্ট করেছে এবং 2008 সাল থেকে 2019-এর বকেয়া ডিএ 25% ইমিডিয়েটলি মেটানোর অর্ডার দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু বিজ্ঞপ্তি জারি করেনি। তাহলে কি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানবে না, ইমপ্লিমেন্ট করবে না? সুপ্রিম কোর্ট এমনও নির্দেশ দিয়েছে যে এই 25% পর যেটা 75% ডিএ থেকে গেল, সেটা মেটানোর জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, যেটা 75% বকেয়া দিয়ে মেটানোর সময়সীমা নির্ধারণ করবে এবং 6 মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। তো এমত অবস্থায় রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি না করেও বসে রয়েছে। রাজ্য সরকারের অবস্থানটা কি? এই রায়ের পর কোনো আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করেনি। এর ফলে কর্মচারীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে একটা সংশয় দেখা দিয়েছে, ফলস্বরূপ আন্দোলনের পথে হাঁটছে। আগামী 26 তারিখ বকেয়া ডিএ মেটানোর জন্য কলকাতার রাজপথে কালীঘাট পর্যন্ত পদযাত্রা করবে। তো রাজ্য সরকার যে অবস্থান, তার পেছনে তাদের যুক্তি রয়েছে, কর্মচারীদেরও যুক্তি রয়েছে। তো রাজ্য সরকারের যেটা মূল যুক্তি, যে এই বিপুল পরিমাণ টাকা, প্রায় 10,000 কোটি বা তার বেশি, একসঙ্গে মেটাতে গেলে কোষাগারে চাপ পড়বে, চরম চাপের বিষয়। রাজ্য সরকার বাজেটে 4% দিয়ে আবার ঘোষণা করেছে, 22% দিয়ে আমরা পাবো এপ্রিল থেকে। এমত অবস্থায় একটা আইনি প্রক্রিয়া নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে বিষয়টি সাবজুডিস বলে উল্লেখ করেছেন। কেন সাবজুডিস বলেছেন? কারণ কমিটির রিপোর্ট এবং পরবর্তী শুনানি, হেয়ারিং 15 এপ্রিল, সেটা এখনো বাকি রয়েছে। কর্মচারী সংগঠনগুলো আন্দোলনের পথে হাঁটছে, তাদের পক্ষেও যথেষ্ট জোরালো যুক্তি রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ মনে করছে যে এটা আদালত অবমাননার বিষয় এবং আদালত অবমাননার মামলাও করেছে। 25% বকেয়া না মেটানোয় এখন সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আর 26শে ফেব্রুয়ারি ধর্মতলা থেকে কালীঘাট পর্যন্ত পদযাত্রা ডাক দিয়েছে। তারা দাবি করছে যে কমিটি বা বাজেটে যে ডিএ বৃদ্ধি নয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে বকেয়া ডিএ দিতে হবে। তো এমত অবস্থায় একটা প্রশ্ন আমার আপনার সবার মনেই ভাবাচ্ছে যে তাহলে কি সুপ্রিম কোর্টের যে আইন, এটা কি রাজ্যে বলবৎ হবে না? আন্দোলন করেই ডিএ নিতে হবে? কত আন্দোলন করবে কর্মচারীরা? আন্দোলন করতে করতে তো ক্লান্ত। যিনারা এই ডিএ মামলায় এতদিন থেকে আন্দোলন করে কোর্টে আইনি লড়াই লড়ে এই জয় এনে দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তো ভারতবর্ষের সংবিধান, সুপ্রিম কোর্টের রায়, এটা মানা বাধ্যতামূলক প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকের। রাজ্য সরকার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ পালন না করে, তবে সুপ্রিম কোর্ট কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে পারে, এটা আমরা জানি। তবে রাজ্য সরকার বর্তমানে কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করছে এবং আইনি ফাঁকফোকর বা সময়ের জন্য আবেদন করার চেষ্টা চালাচ্ছে, এটা আমরা জানি বা বুঝি। তো পরিশেষে এই কথাটা বলতেই হয় যে বর্তমানে ডিএ মামলার বল এখনো রাজ্য সরকারের কোর্টে রয়েছে। 6 মার্চ কমিটির রিপোর্ট, 31শে মার্চের ডেডলাইন অতিক্রান্ত হলেই বোঝা যাবে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় কার্যকর করছে কিনা। অবশ্যই আপনার যুক্তি, আপনার মতামত কমেন্ট সেকশনে দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।